দার্জিলিং জাতের কমলা ও মালটার চাষ করে সাফল্য পেয়েছেন ঠাকুরগাঁওয়ের জয়নাল আবেদিন। তার বাগানের ফল এলাকার বাজারের চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। এবারও ভালো ফলন হয় 12 লাখ টাকার ফল বিক্রির আশা করছেন তিনি। তাকে দেখে কমলা চাষে আগ্রহী হচ্ছেন এলাকার অনেকেই। তানভীর হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। গাছের সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে হলুদ রঙের মালটা। একই সাথে আছে দার্জিলিং জাতের হলুদ কমলাও, যেটির পরিচর্যায় কাজ করছেন 15 থেকে 20 জন শ্রমিক। ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে 6 বিঘা মাটিতে সবুজ মাল্টা, চায়না ও দার্জিলিং জাতের কমলার বাগান দিয়েছেন জয়নাল আবেদিন। 5 বছর আগে চাকরি থেকে অবসরের পর এই বাগান করে তোলেন তিনি। 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে বিদেশে যায়, বিদেশে না গিয়ে তারা যদি আশেপাশে বাড়ির আশেপাশে যদি 2-3 বিঘা জমি যদি লিজ নেয়, এই 5-6 লক্ষ টাকার মধ্যে লিজ দিয়ে তারা যদি কমলা বাগান করে তারা স্বনির্ভর হতে পারবে। তাহলে বাইরে দেশে পাড়ি জমাতে হবে না, বছরে 5 থেকে 6 লক্ষ টাকা ইজি ইনকাম করতে পারবে। উৎপাদিত বাগানের এসব ফল স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। প্রতি বছর বাগানের পরিধি বাড়ায়, কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে অনেকের। শুনছি যে আগে কমলা বাগান হয়েছে, দেখিনি, আজকে প্রথম আসলাম, খুব সুন্দর লাগলো। কমলার সাথে সাথে মালটা আছে, খুব সুন্দর লাগলো জায়গাটাকে। এবছর 12 লাখ টাকার ফল বিক্রির আশা করছেন জয়নাল আবেদিন। তাকে দেখে কমলা চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। খুব সুন্দর একটা বাগান করেছেন জয়নাল আবেদিন ভাই। কখনো কল্পনা করতে পারি না যে এরকম বাগান আমরা দেখতে পাবো, দেখে খুবই ভালো লাগছে। আসলাম বাগানটা দেখতে, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো দেখে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ঠাকুরগাঁওয়ের জমি সমতল এবং উর্বর। এখানে কমলা ও মাল্টা চাষের সম্ভাবনা বেশ উজ্জ্বল। এই ধরনের চাষিকে আমরা কৃষি বিভাগ মাল্টা এবং কমলা চাষাবাদ সম্প্রসারণের জন্য বিভিন্ন ধরনের কারিগরি পরামর্শগত সহায়তা দিয়ে যাচ্ছে। বর্তমানে বাগানে গাছের সংখ্যা 430টি। এর মধ্যে দার্জিলিং ও চায়না কমলার গাছ রয়েছে 300টি, মাল্টার গাছ রয়েছে 130টি। আব্দুল আল মামুন, 71।